হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগতম a.s.m সায়েন্স টিউটোরিয়ালে। আমি সজীব। আমাদের ত্রিকোণমিতির পার্ট 2তে আমরা আলোচনা করব আজকে অনুশীলনীর 2 এবং 3 নাম্বার অঙ্ক নিয়ে। প্রথমে আমরা 2 নাম্বার অঙ্কটি সমাধান করব। যে 2 নাম্বার অঙ্কে দেওয়া আছে sin এর সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তাহলে আমাদের দেওয়া আছে যে sin এর সমান sin a সমান 3/4। তো এই এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে হলে আমাদের প্রথমে একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিই। সমকোণী ত্রিভুজের ধরো এই কোণটি সমকোণ। তাহলে আমাদের এ কোণ সাপেক্ষে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে হবে। আমরা ধরে নিই এটা হচ্ছে এ কোণ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, অর্থাৎ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই এ কোণ বরাবর যে বাহু রয়েছে বিসি, বিসি বাহু হচ্ছে লম্ব, এবং সমকোণ বরাবর যে বিপরীত বাহু রয়েছে এসি, সেটা হচ্ছে আমাদের অতিভুজ, আর এই এ কোণ উৎপন্নকারী বাহু যে রয়েছে সেটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে আমরা সূত্র করেছিলাম যে sin থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে sin এর সমান আছে 3/4। আমরা sin থিটা সমান সূত্র করেছি কি লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্বকে 3, অতিভুজ কত 4। তাহলে আমরা এই ABC যে একটি সমকোণী ত্রিভুজ এঁকেছি, এই সমকোণী ত্রিভুজে আমরা এই লম্ব এবং অতিভুজের মানগুলা বসাই। এ কোণ সাপেক্ষে লম্ব আমাদেরকে BC, এই এ কোণ বরাবর যে বিপরীত বাহু রয়েছে এখানে আমাদের লম্বের মান আছে 3, আর আমাদের আছে কি অতিভুজ। অতিভুজ আমাদের কোনটা, যে সমকোণ বরাবর যে বিপরীত বাহু রয়েছে AC, সেটা আমাদের হচ্ছে কি অতিভুজ, অর্থাৎ 4। তাহলে আমাদের কার মান বের করতে হবে, এখানে আমাদের AB অর্থাৎ ভূমির মানটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমরা লিখি এখানে লম্ব BC সমান 3, অতিভুজ AC সমান 4, ভূমি AB সমান বের করব। আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। লম্বের মান আছে আমাদের 3, ভূমির মান আমরা AB এর মান বের করব, অতিভুজের মান আছে আমাদের 4, বা 3 3 9 প্লাস AB স্কয়ার 4 4 16, বা AB স্কয়ার 16, 9 এই পাশে আছে প্লাস, তো আমরা ওই পাশে চিহ্ন পরিবর্তনে কি হয়ে যাবে মাইনাস, বা AB সমান 9 থেকে 16 থেকে আমরা 9 বাদ দেই, তাহলে আমরা থাকতেছে কত 7। স্কয়ার বাম পাশে আছে, স্কয়ার এক পাশে আর এক পাশে নিলে আমাদের কি হয়ে যায় রুট হয়ে যায়, অর্থাৎ আমরা AB এর মান পাইলাম √7, অর্থাৎ ভূমি আমাদের কত আসলো √7। তাহলে আমরা ভূমি পেলাম √7। তাহলে আমরা এই কোণের সাপেক্ষে অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে সেগুলো সহজে নির্ণয় করতে পারবো। যেমন cos থিটা, cos a, থিটার পরিবর্তে এখানে আছে a, cos এর সমান আমরা সূত্র পড়ছি কি, যে আমি সংক্ষেপে তোমাদের বোঝানোর জন্য দিয়ে দিচ্ছি যে ভূমি বাই অতিভুজ। তো এখানে ভূমি কত √7, অতিভুজ 4। cos এর পর আমরা পড়ছি tan a, tan এর সমান আমরা সূত্র পড়ছি লম্ব বাই ভূমি। আমি সংক্ষেপে দিচ্ছি তোমাদের বোঝার জন্য, তোমরা পরীক্ষায় বা অঙ্ক করার সময় এগুলা খাতায় তুলবে না, শুধু এই মানগুলো তুলবে। আমি বোঝানোর জন্য তোমাদের শুধু সূত্রগুলো দিচ্ছি। লম্ব কত 3, ভূমি আছে আমাদের √7। cot a আমরা করছিলাম tan এর বিপরীত কে cot, তাহলে অর্থাৎ ভূমি বাই লম্ব। তাহলে আমাদের কত হবে √7 বাই লম্ব আছে কত 3। sec a সমান আমরা সূত্র পড়ছি কি অতিভুজ বাই ভূমি। sec কার বিপরীত পড়ছি আমরা cos এর বিপরীত, তাহলে cos এর আছে √7/4, তাহলে বিপরীত কত হবে 4/√7। তেমনি ভাবে cosec a সমান আমরা পড়ছি অতিভুজ বাই লম্ব,
অর্থাৎ সাইনের বিপরীত। সাইনে আছে আমার 3/4, তাহলে কোসেকে কত হবে 4/3। 4 হচ্ছে অতিভুজ আর লম্ব হচ্ছে 3। তো আমি তোমাদের বোঝানোর জন্য সূত্রগুলো সংক্ষেপে দিছি, তোমরা কিন্তু এই সূত্রগুলা খাতায় লিখবে না, শুধু এই মানগুলো লিখবে। তো এই কোণ সাপেক্ষে যে আমরা অন্যান্য ত্রিকোণমিতির অনুপাতগুলো সহজে নির্ণয় করতে পেরেছি। তো তোমরা আবারই এই অঙ্কটি বুঝে নাও যে দেওয়া ছিল কত sin এর সমান 3/4। আমরা sin 3 সমান সূত্র পড়ছি লম্ব বাই অতিভুজ, তাহলে 3 হচ্ছে কি লম্ব আর 4 হচ্ছে কি অতিভুজ। আমরা একটা সমকোণী ত্রিভুজে গেছি ABC, এই বিকোণ হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, এখানে a কোণ ধরেছি আমরা, এটা C। এই a কোণ সাপেক্ষে BC বাহু হচ্ছে কি আমার লম্ব, কারণ a কোণের যে বিপরীত বরাবর বাহু রয়েছে সেটা আমাদের কি লম্ব। লম্বের মান আমাদের আছে কত 3। তো আমরা করেছি সমকোণের যে বিপরীত বরাবর বাহু সেটা আমাদের কি অতিভুজ। এখানে সমকোণ হচ্ছে B, এই B কোণের বিপরীত বরাবর বাহু হচ্ছে আমাদের কত AC। AC হচ্ছে আমাদের অতিভুজ, অতিভুজ ছিল এখানে 4। তো আমাদের ভূমি নেই, এখানে আমরা ভূমির মানটা বের করব। অর্থাৎ এখানে লম্ব BC সমান 3, অতিভুজ AC সমান 4, ভূমি AB সমান what আমরা বের করব। আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। লম্বের মান আছে 3 স্কয়ার প্লাস ভূমি আমরা AB এর মান বের করব, অতিভুজ আছে 4 স্কয়ার। তো 4 4 16, 3 3 9, 9 এই পাশে আছে প্লাস, তো সমানের এক পাশ থেকে আরেক পাশে নিলে চিহ্ন পরিবর্তন হয়। এই পাশে আছে প্লাস চিহ্ন, এই পাশে গিয়ে মাইনাস, অর্থাৎ 16 থেকে আমরা 9 বাদ দিলে আমাদের থাকতেছে কত 7। স্কয়ার এক পাশে থেকে আরেক পাশে নিলে কি হয়ে যায় রুট হয়ে যায়, অর্থাৎ আমরা ভূমির মান পাইলাম কত √7। তো এই কোণ সাপেক্ষে অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে, অর্থাৎ বাকি 5টা যে ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে সেগুলো আমরা নির্ণয় করব। কজের সমান আমরা সূত্র পড়েছিলাম ভূমি বাই অতিভুজ, ভূমির মান √7, অতিভুজ 4, tan এর সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে √7। কটের সমান ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে √7, লম্ব হচ্ছে 3, সেকের সমান অতিভুজ বাই ভূমি, অতিভুজ 4, ভূমি হচ্ছে √7, কোসেকের সমান অতিভুজ বাই লম্ব, অতিভুজ হচ্ছে 4, লম্ব হচ্ছে 3। অর্থাৎ সাইনের বিপরীতের মান হচ্ছে কোসেকের, কজের বিপরীত হচ্ছে sec, tan এর বিপরীত হচ্ছে cot। আশা করি তোমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো। তো এরপরে আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান করব। তো চলে যাই আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান করতে চলে যাই। 3 নম্বর অঙ্কটি রয়েছে 15 cot এর সমান 8, সাইনে ও সেকের মান আমাদের বের করতে হবে। তো আমরা দেওয়া আছে লিখি 15 cot এ সমান 8, বা আমরা cot এর সমান কি লিখতে পারি 8/15। 15 cot এর সাথে কি আকারে ছিল এখানে ইনটু, অর্থাৎ গুণ আকারে ছিল। আমরা এই পাশ থেকে এই পাশে নিচ্ছি, অর্থাৎ এক পাশ থেকে আরেক পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তো প্রথমে আমরা একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিব। ধরো এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি B। যেহেতু এই কোণ সাপেক্ষে আমাদের নির্ণয় করতে হবে, আমরা এটা এই কোণ ধরি, এটা C। তাহলে এই কোণের বিপরীত বরাবর বাহু BC, এটা হচ্ছে লম্ব, আর এই সমকোণের বিপরীত বরাবর বাহু হচ্ছে আমাদের AC, এটা হচ্ছে আমাদের অতিভুজ, আর এই AB বাহু হচ্ছে আমাদের কি ভূমি। আমরা cot θ সমান সূত্র বলেছি কি ভূমি বাই লম্ব। তো এখানে cot এর সমান যে আমাদের মানটা দেওয়া আছে, ভূমির মান অর্থাৎ কত 8 আর লম্বের মান কত 15। তো আমরা এই সমকোণী ত্রিভুজের ভূমি এবং লম্ব আমরা প্রথমে ধরে নিয়েছি। এই a কোণ সাপেক্ষে এই BC হচ্ছে আমাদের কি লম্ব, কারণ a কোণের বিপরীত বরাবর হচ্ছে কি আমাদের BC বাহু, এবং ভূমি হচ্ছে আমাদের কত AB। তো আমরা মানগুলো বসিয়ে দেই, ভূমির মান আছে 8 আর লম্বের মান আছে কত 15, অর্থাৎ আমাদের অতিভুজের মান নেই, আমরা অতিভুজের মানটি বের করে নিব। এখানে লম্ব AB সমান 15, ভূমি লম্ব BC সমান 15, ভূমি AB সমান 8। আমরা অতিভুজ AC সমান বের করব। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা অতিভুজ AC হোল স্কয়ার সমান লম্ব আছে আমাদের 15, ভূমি আমাদের আছে 8।
বা এসি হোল স্কয়ার সমান 15 এর বর্গ করলে আমরা পাই 225 প্লাস 8 এর বর্গ করলে আমরা পাই 8 64 বা এসি হোল স্কয়ার সমান যোগ করলে 9 8 2 এসি আমরা স্কয়ার এক পাশ থেকে অন্য পাশে নিব তো 289 আমরা রুট করলে পাই কত 17 তাহলে আমরা অতিভুজ পাইলাম 17 তাহলে আমাদের অতিভুজের মান আসছে আমরা সাইন এবং সেকের মান নির্ণয় করতে পারবো এই কোণ সাপেক্ষে তাহলে আমরা সাইন এ সমান আর কি যে সেকে দেখো আমরা সাইন এ সমান কি সূত্র করেছি লম্ব বাই অতিভুজ লম্ব কত আছে আমাদের 15 অতিভুজ কত আছে আমাদের 17 কারণ আমরা sin থিটা সমান কি সূত্র পড়ছিলাম লম্ব বাই অতিভুজ তো এখানে আমাদের লম্ব হচ্ছে 15 অতিভুজ হচ্ছে আমাদের 17 একইভাবে আমাদের sec এর সমান আমরা সূত্র পড়ছিলাম অতিভুজ বাই ভূমি তো অতিভুজ এখানে আমাদের কত আছে 17 আর ভূমি আছে আমাদের কত 8 তাহলে আমরা sin এবং sec এর মান বের করতে পেরেছি তো অঙ্কটি আবারই ভালোভাবে আমি বুঝিয়ে দিচ্ছি তোমরা সহজেই বুঝতে পারবে যে দেওয়া আছে 15 cot a সমান 8 এই পাশে 15 cot a ইনটু অর্থাৎ গুণাকারে ছিল তো এক পাশ থেকে আরেক পাশে নিলে গুণাকারে থাকলে ভাগ হয়ে যাবে অর্থাৎ আমরা cot a সমান পাইলাম 8/15 তো আমরা একটা সমকোণী ত্রিভুজে গেছি ABC এখানে বিকোণ হচ্ছে সমকোণ এবং এই এ কোণ সাপেক্ষে এই এ কোণের বিপরীত বরাবর বাহু হচ্ছে BC এটা হচ্ছে আমাদের লম্ব আর সমকোণের বরাবর বিপরীত বাহু হচ্ছে AC এটা হচ্ছে আমাদের অতিভুজ আর এই কোণ উৎপন্নকারী যে বাহু রয়েছে AB সেটা হচ্ছে আমাদের ভূমি তো এখানে আমাদের লম্ব BC এর মান আছে 15 ভূমি AB সমান আছে 8 অতিভুজ AC এর মানটা আমাদের বের করতে হবে আমরা জানি পিথাগোরাস উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অতিভুজ AC এর মান আমরা বের করব প্লাস সমান লম্ব 15 স্কয়ার প্লাস ভূমি 8 স্কয়ার তো আমরা এখানে বর্গ করলে পাই 225 এখানে বর্গ করলে পাই আমরা 64 দুটো যোগ করে 289 স্কয়ার এক পাশ থেকে আরেক পাশে গেলে রুট হয়ে যায় 289 এর রুট করলে পাই আমরা 17 অর্থাৎ আমরা অতিভুজ পাইছি কত 17 তো আমাদের এই sin a এবং sec এর মান বের করতে হবে sin a এবং sec sin a সমান আমরা সূত্র পড়ছি কি লম্ব বাই অতিভুজ এবং sec এর সমান সূত্র পড়ছি আমরা অতিভুজ বাই ভূমি তো sin a সমান লম্ব বাই অতিভুজ লম্ব হচ্ছে কত আমাদের 15 অতিভুজ হচ্ছে আমাদের কত 17 sec এর সমান সূত্র পড়ছি আমরা অতিভুজ বাই ভূমি অতিভুজ হচ্ছে আমাদের 17 এবং ভূমি হচ্ছে আমাদের কত 8 তো আশা করি তোমরা ভালোভাবে অঙ্ক দুটি বুঝতে পেরেছো যদি কারো সমস্যা থাকে তো আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে তো আমাদের পার্ট 3 তে আমরা এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব তো পার্ট 3 ভিডিওটি তোমাদের সহজে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই অঙ্কগুলো ভালোভাবে বোঝার জন্য তোমরা অবশ্যই পার্ট 1 সূত্রের গুলো ভালোভাবে দেখবে এবং তাহলে তোমরা এই অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারবে তো তোমরা আমাদের পার্ট 1টি ভালোভাবে দেখবে এবং পরবর্তী পার্টটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এই পার্ট থেকে এখনই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবে আল্লাহ হাফেজ